সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি আলোর প্রতিসরণ নিয়ে আলোচনা করব। আমরা জানি যে আলোকের অনেক ধর্ম আছে। আলোক সরল পথে চলে, আলোকের প্রতিফলন হয়, আলোকের প্রতিসরণ হয়, আলোকের ব্যতিচার হয়, আলোকের বিচ্ছুরণ ঘটে, আলোকের অপবর্তন হয়, আলোকের সমাবর্তন হয়, আলোক তড়িৎ ক্রিয়া ঘটায়। বিভিন্ন ধর্ম আছে আলোর। সেই ধর্মের ভিতরে আজকে আমরা আলোর প্রতিসরণ নিয়ে আলোচনা করব। এই প্রতিসরণ কাকে বলে আমরা আজকে আলোচনা করার আগে আমরা একটা জিনিস মনে রাখব। অ্যাট ফার্স্ট বিলিভ ইউর সেলফ, দেন ইউ ক্যান বিলিভ টু আদার্স। অ্যাট ফার্স্ট বিলিভ ইন ইউর সেলফ অ্যান্ড দেন ইউ ক্যান বিলিভ টু আদার্স। আমরা একটা জিনিস মনে প্রথমে জেনে তারপরে পড়াশোনা শুরু করলাম। আমরা এখানে প্রতিসরণ কি সেটা আমরা বলবো। যখন আলো কোনো এক স্বচ্ছ মাধ্যম থেকে অন্য স্বচ্ছ মাধ্যমে যায়, তখন আলো তার দিক পরিবর্তন করে। আমরা জানি আলো সরল পথেই চলে, কিন্তু এই মাধ্যমে এখান থেকে এই মাধ্যমে যখন পড়ে তখন সে তার দিক পরিবর্তন করে। আবার আলো যখন, আমি যদি বলি আলো হালকার থেকে ঘনতে আসছে, তাহলে আলো অবিলম্বের দিকে সরে, আমরা জানি এটা অবিলম্বের দিকে সরে যায়। আবার আলো যদি ঘনর থেকে হালকাতে যায়, অবিলম্ব থেকে দূরে সরে যাবে। আলোকের যে এই ঘটনাই হলো আলোর প্রতিসরণ। হোয়েন লাইট পাস ফ্রম or incident from a transparent media and to the another transparent media, the light will change its direction on going through the boundary when light obliquely pass through the media. Again, when light incident obliquely from a transparent media to the another transparent media, it will change its direction on going through boundary. It's called refraction of light. আমরা প্রতিসরণের সূত্রগুলো আমরা জানি যে প্রতিসরণের সূত্র হলো আলোক রশ্মি, আপাতিত রশ্মি, প্রতিসরিত রশ্মি এবং অভিলম্ব একই সমতলে অবস্থান করে। আপতিত রশ্মি, প্রতিসরিত রশ্মি এবং অভিলম্ব একই সমতলে অবস্থান করে। তারপরে আরেকটা সূত্র আছে হলো, যেটাকে আমরা বলছিলাম স্নেল ল। মানে দ্বিতীয় সূত্রটাকে আমরা স্নেলের সূত্র বলবো। স্নেল এটা আবিষ্কার করেছে বলে তার নাম অনুসারে এটাকে বলা হচ্ছে স্নেলের সূত্র। সেটা আমরা কিছুক্ষণ আগে বললাম যে আলোকরশ্মি যখন এক মাধ্যম থেকে দ্বিতীয় মাধ্যম, এটাও ট্রান্সপারেন্ট মিডিয়া, এটা হলো স্বচ্ছ মাধ্যম, এটাও স্বচ্ছ মাধ্যম। যখন আলো এই স্বচ্ছ মাধ্যম থেকে এই স্বচ্ছ মাধ্যমে আসবে, তখন এই আলোর আপাতন কোণের সাইনের অনুপাত, আপাতন কোণ হলো এইটা θ1 আর প্রতিসরণ কোণ θ2। এর সাইনের অনুপাত একটা ধ্রুব সংখ্যা হয়। একটা ধ্রুব সংখ্যা প্রতি ক্ষেত্রেই কিন্তু একই হবে। আমরা যদি এখানে আলো ফেলি, এখানে আলো ফেলি, এখানে আলো ফেলি, এই ম্যাটেরিয়ালটা, এই পদার্থটা যদি একই পদার্থ হয়, তাহলে এদের প্রত্যেকটা প্রতিসরণাঙ্ক একই হবে। আমরা যদি মনে করি একটা বস্তুর ভেজাল কিভাবে নির্ণয় করতে হয়, তাহলে আমরা কিন্তু এইভাবে নির্ণয় করব একটা ভেজাল বস্তুর, যে প্রত্যেকটা বিন্দুতে যদি তার প্রতিসরণাঙ্ক সমান হয়, তাহলে আমরা সেটাকে বলবো যে হ্যাঁ, এটা হলো পারফেক্ট। আমরা এরপরে স্নেলের দ্বিতীয় সূত্রর আমরা একটু ব্যাখ্যা দিব। স্নেলের দ্বিতীয় সূত্র কি করে ব্যাখ্যা দিই? আমরা জানি যে এটা মাধ্যম 1, এটা মাধ্যম 2, তাহলে প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরণাঙ্ক sin θ1 বাই sin θ2, এটা আমরা লিখতে পারবো। এখন আমরা আরেকটা জিনিস লিখব যে প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের যে প্রতিসরণাঙ্ক হয়, সেটা আমরা কি লিখব, যে এই মাধ্যমের প্রতিসরণাঙ্ক যদি
এই মাধ্যমের প্রতিসংখ্য যদি n1 হয় আর এই মাধ্যমের প্রতিসংখ্য যদি n2 হয়, ধরে নিলাম n1 এটা n2, এটা এক মাধ্যম 1, এই মাধ্যম 2, তাহলে আমরা প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরণাঙ্ক কী লিখব? একটু কঠিন। প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরণাঙ্ক হবে কি? দ্বিতীয় মাধ্যমের প্রতিসরণাঙ্ক বাই প্রথম মাধ্যমের প্রতিসরণাঙ্ক। এটা কি হলো? এটাকে আমরা জানি যে প্রতিসরণাঙ্ককে দুই ভাগে ভাগ করা হয়, একটা হলো পরম প্রতিসরণাঙ্ক, একটা আপেক্ষিক প্রতিসরণাঙ্ক। পরম প্রতিসরণাঙ্ক হলো যে শূন্য মাধ্যমের সাপেক্ষে অন্য একটা স্বচ্ছ মাধ্যমের প্রতিসরণাঙ্ক, আর আপেক্ষিক প্রতিসরণাঙ্ক হলো এক স্বচ্ছ মাধ্যমের সাপেক্ষে অন্য স্বচ্ছ মাধ্যমের প্রতিসরণাঙ্ক। তা আমরা এখানে দেখছি n2 হলো এইটা দ্বিতীয় মাধ্যমের, এইটাকে বলা হয় আপেক্ষিক প্রতিসরণাঙ্ক, আর এটাকে বলা হয় পরম প্রতিসরণাঙ্ক। তার মানে প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরণাঙ্ক সমান দ্বিতীয় মাধ্যমের প্রতিসরণাঙ্ক বাই প্রথম মাধ্যমের প্রতিসরণাঙ্ক। আমরা বুঝছি যে এইটার যে মান হয়, এইটার মান তো এইটার যে মান হয় আর এর প্রতিসরণাঙ্ক, এই যে এই মাধ্যমের প্রতিসরণাঙ্ক আর এই মাধ্যমের প্রতিসরণাঙ্কর অনুপাতটা কিন্তু একই হয়। সুতরাং আমরা এইভাবে লিখতে পারি। তাহলে আমরা এক থেকে কি পাই? এক হতে এটার মানে কি? আমরা এটা লিখব sin θ1 বাই sin θ2 n2 বাই n1। আমরা এখন গুণ করে দেব n1 sin θ1 ইকুয়াল টু n2 sin θ2। এটা বইয়ে কিন্তু আমাদের বাংলাদেশের বইয়ে এটা পরিষ্কার না। আমরা এইখানে একটু সমস্যা হচ্ছে যে প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক এইটা, অ্যাকচুয়ালি এই প্রতিসরাঙ্ক হলো এই মাধ্যমের, কিন্তু কার সাপেক্ষে? দ্বিতীয় মাধ্যমের, এই প্রথম মাধ্যমের সাপেক্ষে। দি রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ দি ট্রান্সপারেন্ট মিডিয়া অফ 2 is with respect to the transparent media of 1। এইটা আমরা এখানে তাই বুঝলাম কিন্তু যে প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক সমান দ্বিতীয় মাধ্যমের আপেক্ষিক প্রতিসরাঙ্ক বাই প্রথম মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক, বা আপেক্ষিক প্রতিসরাঙ্ক বাই পরম প্রতিসরাঙ্ক। এটা কিন্তু পরম প্রতিসরাঙ্ক, তোমাদের বইয়ে নেই, কিন্তু এটা ভালো করে শিখতে হবে। আমরা এখান থেকে এই সূত্রটা নিয়ে আসলাম, আমরা এর প্রয়োগ দেখব, এটার প্রয়োগ দেখব। এরপরে আমরা আরেকটা প্রমাণ করব। এইটা খুব কেয়ারফুলি শিখতে হবে, কিন্তু এটা খুব কেয়ারফুলি দেখতে হবে সুন্দর করে। আমরা অনেকক্ষণ রাখছি এইটা প্রথমে এটা মাধ্যম 1, এটা মাধ্যম 2, এটা n1, এটা n2, তারপরে উইল হ্যাভ দি transparent media 1 and the transparent media 2. It is suppose it is lighter, it is denser. The refractive index of first medium is n1 and the second medium is n2. So the refractive index with respect to one media is 1 by 2 n equal to sin theta by sin theta 2, sin theta 1 by sin theta 2. Amra again we can write this the refractive index of the medium 2 with respect to medium 1 will be equal to the relative refractive index of that media to the relative absolute refractive index of that media will be this. So by mathematically আমরা এখানে এইটা বসালাম যে এইটার মান এইটা এখানে বসাই দিলাম, নিয়ে জাস্ট মাল্টিপ্লাই করলাম, সো উইল হ্যাভ দিস। আমরা এখন এইটার প্রয়োগ দেখব। এই প্রয়োগ দেখার জন্য ওখানে যাচ্ছি।
তার আগে আমরা আরেকটা জিনিস শিখব, যে ক্রিটিক্যাল অ্যাঙ্গেল বা সংকট কোণ। সংকট কোণ কাকে বলে সেটা আমরা একটু জানব। সংকট কোণ হবে, আমরা কিছুক্ষণ আগে বললাম যে আলোকরশ্মি সংকট কোণ। আলোকরশ্মি যখন ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে যাবে তখনই কিন্তু আলোকরশ্মির তার দিক পরিবর্তনটা কী করবে, এই অবিলম্ব থেকে দূরে সরে যাবে। আমরা জানি যে এখান থেকে অবিলম্ব থেকে দূরে সরে যাচ্ছে। এই আমরা যদি আরেকটা রেখা এটা টানি, আমরা দেখলাম যে এইটা এখান দিয়ে চলে গেল, তখন এখানে 90 ডিগ্রি কোণ হলো। সুতরাং এই কোণটাকে বলা হচ্ছে ক্রিটিক্যাল অ্যাঙ্গেল। আমরা আবার বলতেছি, আলোকরশ্মি যখন ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে যাবে তখন আলোকরশ্মির ঘন মাধ্যমে যে আপাতন কোণের জন্য হালকা মাধ্যমে প্রতিসরণ কোণটা 90 ডিগ্রি হবে। প্রতিসরণ কোণটা এখানে 90 ডিগ্রি হয়েছে। কোন রশ্মির জন্য? এই রশ্মির জন্য হয় নাই, এই দিয়ে গেছে, কিন্তু এই রশ্মি আবার এখান থেকে এখানে চলে আসছে। সুতরাং এই অ্যাঙ্গেলটা হলো ক্রিটিক্যাল অ্যাঙ্গেল হবে। তাহলে শর্ত হলো আলোকরশ্মি অবশ্যই ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে যাইতে হবে। আমরা এরপরে যাচ্ছি যে এটা কিভাবে প্রতিপাদন করা যায়। আমরা প্রতিপাদন করব কি করে, যে এইখানে হালকা মাধ্যমে, সাপোজ ক্রিটিক্যাল, হোয়াট ইজ কল্ড ক্রিটিক্যাল অ্যাঙ্গেল, হোয়েন লাইট pass through from denser media to the rarer or lighter medium. When light pass through from denser medium to lighter medium, in the denser medium, at which angle of the denser medium, the lighter medium, the angle will be 90 degree. So then the angle on the denser medium, the angle of incident on the denser medium is called critical angle. আমরা it can be donated by C. So আমরা এখান থেকে এইটুকু আর এখানে 90 ডিগ্রি হয়ে গেল। আমরা এখান থেকে ক্রিটিক্যাল অ্যাঙ্গেলটা কিভাবে বের করব, আমরা যদি এটা করি n1 sin theta 1 সমান n2 sin theta 2, আমরা শর্ত আরোপ করব যে এখানে n1 তো n2 হলো এইটা, তাহলে এখানে n1 এ sin থিটা, এখানে আমরা n1 তো এখানে n1 রিলেটেড তো এইটা, সুতরাং এখানে 90 ডিগ্রি করে দিলাম। আর n2 আমরা এই sin থিটা এখানে, n2 তো এখানে, তাহলে এখানে এই থিটাটা sin থিটা, এই থিটা 2 কিন্তু এই 2 কিন্তু তখন আর থাকবে না, sin থিটা c হয়ে যাবে। আবার বলতেছি, হালকা মাধ্যমে এইটা 90 ডিগ্রি হলো, সুতরাং হালকা মাধ্যমের n1 এর সাথে সম্পর্ক, এই যে n1 হালকা মাধ্যমে হলো থিটা 1, অবশ্যই 90 ডিগ্রি হবে, তাই 90 ডিগ্রি লেখা হলো। আর ঘন মাধ্যমে, এই ঘন মাধ্যমে যে কোণটা সেটা থিটা সি হবে, এখানে থিটা সি হলো, সুতরাং আমরা বসাই দিলাম। এখন আমরা জাস্ট ম্যাথমেটিক্স অ্যাপ্লাই করব, n1 ইন্টু sin 91 ইন্টু sin theta c, that is n1 into sin theta c, that is sin theta c equal to n1 by n2, that is theta c sin inverse n1 by n2। আমরা এই ম্যাথমেটিক্সটা জানি যে 1 বাই সাইন ইকুয়াল টু সাইন ইনভার্স লেখা যায়, যেমন 1 বাই এ ইকুয়াল টু এ মাইনাস, জাস্ট এই জন্য এখানে থিটা সি মানে 1 বাই সাইন আসবে বলে সাইন ইনভার্স লিখলাম, এই যে 1 বাই সাইন মানে সাইন ইনভার্স লিখলাম। সুতরাং এটা আমরা এগেইন অ্যাকর্ডিং টু দি স্নেলস law we can write down this formula, n1 sin theta 1 is equal to n2 sin theta 2, sin here sin theta for lighter medium or rarer medium is 90 degrees, so we
will write 90 degree, and the critical angle will must take place in the denser media. So we have written theta c. So according to the mathematics we can have this formula. This is here, theta is nothing but the critical angle. আমরা এখন পেয়ে গেলাম দুটো সূত্র, এই দুটো সূত্র পেয়ে গেছি, এই দুটো সূত্র পেয়ে গেছি। এই দুটো সূত্রে আমরা এখন প্রয়োগে যাব। জাস্ট আমরা একটা প্রয়োগ করব, তাহলে আমাদের আজকের ক্লাস শেষ হবে। আমরা এখানে মনে করলাম প্রয়োগ, একটা প্রশ্ন দিয়েছি কোন মাধ্যম থেকে আলো, আমরা এখানে মনে করলাম এটা হীরক। হ্যাঁ, এটা হীরক মাধ্যম। এইখানে আমরা উদ্দীপকটা আবার বলতেছি, রাইট ডাউন দি স্টিম। উদ্দীপকটা আমরা এখানে যেগুলো আমরা এখানে পড়ালাম সেইগুলোর একটা প্রয়োগ আছে। এটা একটা স্টিম আর এটা হলো উদ্দীপক একটা। এখানে আমরা যদি মনে করি অ্যাকর্ডিং টু দিস মনে করলাম যে এখানে 60 ডিগ্রি আছে, আর এইখানে আছে 28.24, এখানে আছে 28.24 ডিগ্রি এই কোণটা। হ্যাঁ, আচ্ছা, এখানে আমরা এখানে দিয়ে দিয়েছি। এখানে ডায়মন্ডের বা এটা তো হীরক, এই হীরকের প্রতিসরণাঙ্ক হলো 2.41, আর হীরকে আলোর বেগ হলো এইটা, তাহলে আমাদের গ প্রশ্নের উত্তরে আমরা বলবো কোন মাধ্যম থেকে আলো হীরকে পড়ছে তা বের করো। আমরা জানি না যে এই মাধ্যমটা কি, কিন্তু হীরকে আলো এসে পড়ছে নিয়ে এত ডিগ্রি কোণ তৈরি করছে, এখান থেকে 60 ডিগ্রি কোণে আসছে। তাহলে আমরা এটাকে সলভ করব কীভাবে, সেটা আমরা এখন বলবো। যে আমরা জানি যে n1 sin theta 1 equal to n2 sin theta 2। n1 আমরা বের করব, আমরা কোন মাধ্যম থেকে আলো হীরককে পড়ছে তা বের করো। তাহলে আমরা n1টা যদি বের করে আমাদের যদি জ্ঞানের ভিতরে থাকে, জ্ঞানমূলক প্রশ্ন আর কি, জ্ঞানের ভিতরে যদি থাকে, আমার মাথার ভিতরে থাকে, সেই প্রতিসংখ্যাটার মান মুখস্থ করতে হবে। তাহলে আমরা দেখব, তাহলে n1 sin 60 ডিগ্রি ইকুয়াল টু n2 আমরা দিয়ে আসছে এই যে ডায়মন্ডের 2.41 ইন্টু সাইন 28.28 ডিগ্রি। তাহলে আমরা এখান থেকে পাচ্ছি সাইন এর মান বের করব 0.866 ইকুয়াল টু 2.41 ইন্টু সাইনের এই মানটা আমরা পাইছি সাইনের মানটা আমরা পাইছি 28.482. So n1 will be 1.33. n1 will be, according to our formula this, then we said the angle of incident 60 degree and the angle of refraction is at 2 degrees. So we will have at 2. We know this is the refractive index. আমরা জানি যে এইটা কার প্রতিসরণাঙ্ক, পানির প্রতিসরণাঙ্ক। তাহলে আমরা বলবো এইটা পানির থেকেই আসছে, আলোটা পানির থেকে আসছে। সো অ্যাকর্ডিং টু আওয়ার ক্যালকুলেশন অফ দি রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ দি ফার্স্ট ট্রান্সপারেন্ট মিডিয়াম ইজ nothing but 1.33, which is almost the refractive index of water. So this is nothing but water. তাহলে আমরা এটা মনে করলাম এটা পানি ছাড়া কিছু না। ওকে, আমাদের হয়ে গেল। এখন আমরা হিরোকে আলোর বেগ এটা দিয়ে আমরা শেষ করব আজকে।
বলা হচ্ছে হিরোকে আলোর বেগ উক্ত মাধ্যম থেকে কম, উদ্দীপকের আলোকে সেইটা ব্যাখ্যা করতে হবে। আমরা কি জানি আরেকটা ফর্মুলা, যে হিরোকে আলোর বেগ উক্ত মাধ্যম থেকে, আমরা জানি যে দুটো ফর্মুলা আমাকে এখানে অ্যাপ্লাই করতে হবে। হিরোকের আলোর বেগ, এখানে হিরোকের সাপেক্ষে আমাদের কি এখানে কাঁচ, আমরা কি পানি বের করলাম, গ্লাসের সাপেক্ষে আমরা যদি পানি বের করি, এটা 1.32, এটা হলো ওয়াটার। আমরা এটা করব যে এটা ওয়াটারের সাপেক্ষে যদি ডায়মন্ড সমান, আমরা কি লিখব, এটা অনেক কঠিন। ওয়াটারের সাপেক্ষে ডায়মন্ড, আমরা এর প্রতিসাঙ্ক লিখব নিচেরটা, এই ND/WN। এটা আমরা তো এটা ওয়াটার পাইলাম, ওয়াটার পাইছে আমরা, যেহেতু এটা 1.33 ওয়াটার, হ্যাঁ, ওয়াটার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। সুতরাং আমরা এটাকে ওয়াটারের সাপেক্ষে ডায়মন্ডের প্রতিসরণাঙ্ক সমান হলো ডায়মন্ডের প্রতিসরণাঙ্ক আর ওয়াটারের প্রতিসরণাঙ্ক। আমরা এই দুটো পেয়ে গেছি, কিন্তু এইটা আবার কি লিখব, যে ওয়াটারের সাপেক্ষে ডায়মন্ডের প্রতিসরণাঙ্ক সমান ওয়াটারে আলোর বেগ বা হলো ডায়মন্ডে আলোর বেগ। আমরা জানি এই ফর্মুলাটা, তাহলে ND/WN। সুতরাং আমরা এখানে বসাই দিলাম CW, আলোর বেগ কত আমরা বের করব, এটা আলোর বেগটা এখানে CW বের করব, বাই CD কত, এই যে দেওয়া আছে 1.24 × 10⁸ ইকুয়াল টু ND, আমরা পেয়ে গেছি কত, ND আমাদের 2.41, আর এটা পেয়ে গেছি 1.33। সো CW আমরা পেয়ে গেলাম হলো 2.24 × 10⁸। তাহলে এখানে দেখা যাচ্ছে 2.24, আর ওখানে হলো 2.12, এখানে 2.24, এখানে 2.24, আর এইখানে 1.24। তাহলে কি হবে, আমরা কি বলতে পারি না যে পানিতে যে মাধ্যম থেকে আলো আসছিল তার আলোর বেগ এই ডায়মন্ডে আলোর বেগ থেকে বেশি। সুতরাং আমরা বলতে পারি এইটা, যে হিয়ার অ্যাকর্ডিং টু আওয়ার ক্যালকুলেশন উই ক্যান রাইট ডাউন দিস, the refractive index of diamond with respect to water is ND/WN. So we can write the according in terms of the velocity of light, CW/CD equal to, then we calculate this. After calculating this, we will have 2.24 and 10⁸, which is larger than the refractive index of diamond. So we can say that উক্ত মাধ্যমের কম, হিরোকের আলোকের বেগ উক্ত মাধ্যম থেকে কম। সো আমরা we can prove here the velocity of diamond is 1.24 × 10⁸, but our calculation is 2.24 × 10⁸. So which is, this is larger than that or this is smaller than that. So it has been proved. নেক্সট ডে আমাদের এইটা বাড়ির কাজ থাকবে, নেক্সট ডে। সবাই একটু প্র্যাকটিস করতে হবে এইগুলো, শুধু কমপ্লেক্স কিছু জিনিস আছে এখানে, সেগুলো ভালো করে শিখবা এবং চর্চা করবা, তাহলে তোমরা অনেক ভালো করবা। সবাই নিজেকে সুরক্ষিত রাখবা, ঘরে থাকবা এবং সময় মতো ঘুমাবা, সময় মতো একটু লেখাপড়া করবা। সবাইকে ধন্যবাদ।